নমস্কার বন্ধুরা, তোমরা যারা অনেকেই নতুন আছো, যারা নতুন ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকো, তোমাদের সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড না করার কারণে অনেকের ভিউজ হয় থেমে যায়, কিংবা ভিউজ একটা দুটো এসে আর ভিউজ আসেই না। তো এই ভিডিওতে তোমাদেরকে একদম সঠিক নিয়মে তোমরা কিভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করবে, তোমাদের সম্পূর্ণ A to Z স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজ আমি বলে দেব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্তই দেখো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা যদি একবার দেখো তো তোমরা সঠিক নিয়মে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে ভিউজ আনতে পারবে। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো তোমাদের শর্ট ভিডিও ছাড়ার জন্য তোমরা কি করবে, তোমরা তোমাদের ইউটিউবটা ওপেন করে নেবে। তোমরা ওপেন করার পর দেখতে পাবে এই যে নিচের দিকে দেখো তোমাদের প্লাস আইকন, এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এই শর্ট অপশানে তোমরা ক্লিক করবে। এই শর্ট অপশানটা সিলেক্ট করার পর তোমরা কি করবে, তোমরা এই অ্যাড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইলে যত ভিডিও থাকবে এখানে শো করবে। তো তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেটা তোমরা কি করবে, সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমরা কি করবে, এই যে দেখো এই নিচে নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে যে তোমাদের যত সেকেন্ডের হবে তোমাদের এই যে দেখো এইটা শো করছে, ভিডিওটা এখানে চলছে। আর এই যে দেখো এখানে তোমরা 3 মিনিটেরও ভিডিও আপলোড করতে পারো। তো কি করবে, এবার সিম্পলি এই যে নিচের দিকে দেখো ডান, এই ডানে আর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের প্রসেসিং হচ্ছে। তোমাদের এইটা প্রসেসিং হওয়ার পর আগের প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো তোমরা যদি তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাও, এই অ্যাড অপশানে দেখো, এই অ্যাড অপশানে তোমরা ক্লিক করে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবে। তো আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর তোমাদের এইখানে দেখবে অনেকগুলো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাজেস্ট করছে, আর তোমরা যদি চাও এই সার্চ অপশানে ক্লিক করে তোমরা সার্চ করতে পারবে। তো আমি সার্চ করছি। এটা সার্চ করার পর এইখানে দেখো অনেক ভিডিও চলে এলো। এটা সিলেক্ট করে তোমরা কি করবে, এই যে দেখো এই তীর চিহ্নতে তোমরা ক্লিক করবে। তো তোমরা দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে। তো তোমরা এবার কি করবে, তোমরা এই যে দেখো নিচে এই টিক চিহ্নতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা সাউন্ডটা আবার অ্যাডজাস্ট করার জন্য কি করবে, এই যে উপরের দিকে দেখো তোমাদের একটা লাইন আছে, এই লাইনে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এই যে দেখো নিচে তোমাদের একটা আছে ইওর অডিও, আর একটা আছে এই যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো তোমরা যদি চাও তোমাদের যদি ভিডিওতে কোনো সাউন্ড তোমাদের অডিও সাউন্ড থাকে তো এইটা বাড়িয়ে নেবে। তো আমার ভিডিওতে সাউন্ড আছে তার জন্য এটা বাড়িয়ে নিচ্ছি, আর এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এটা আমি কিছুটা কমিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর তোমরা এই যে দেখো এই টিক চিহ্নতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর আবার এই যে নিচের দিকে দেখো নেক্সটে তোমরা আবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এই যে দেখো এইগুলো তোমরা একটু ভালো করে ফলো করবে আর কি। তো তোমাদের প্রথমে তোমাদের এই যে দেখো এখানে টাইটেল দিতে হবে। তার আগে দেখো এই যে ভিডিওর ওপরে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। তো আমাদের দেখো এইখানে তোমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা থাম্বনেল দিতে পারবে। তো একটা ভালো অ্যাট্রাক্টিং দেখে থাম্বনেল তোমরা দিবে। তো তোমরা এইভাবে থাম্বনেলগুলো সিলেক্ট করতে পারবে। দিয়ে থাম্বনেল সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই যে উপরের দিকে দেখো তোমাদের টিক চিহ্ন, এই টিক চিহ্নতে আবার ক্লিক করবে। এমনভাবে থাম্বনেলটা সিলেক্ট করবে যেন মানুষের চোখে ধরে।
দিয়ে তোমাদের টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার জন্য তোমরা এই ক্যাপশনে ক্লিক করবে, দিয়ে একটা ভালো টাইটেল দিয়ে দেবে। তোমরা ইংরেজিতেও দিতে পারবে, বাংলাতেও দিতে পারবে। তো আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো আমি দেখো এই যে একটা টাইটেল দিয়ে দিলাম। তোমরা এইরকমভাবে টাইটেল দিয়ে দেবে, আর এমন টাইটেল দেবে যেন মানুষের সেটা ক্লিক করে ফেলে। তো এবার তোমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো, যেটা তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার বেশি চান্স আছে। তো এই টাইটেলে আমি একবার স্পেস দিচ্ছি, দিয়ে তোমরা কি করবে, এইখানে একটু লক্ষ্য করো ভালো করে। তোমরা একবার হ্যাশট্যাগ লাগাবে, হ্যাশট্যাগ লাগিয়ে তোমার প্রথমে লিখবে শর্ট ভিডিও কিংবা শর্টস লিখবে। প্রথমে শর্টস লিখবে, তারপর তোমরা আবার হ্যাশট্যাগ দেবে, দিয়ে লিখবে তোমরা ভাইরাল ভিডিও, দিয়ে তোমরা আবার হ্যাশট্যাগ দেবে, দিয়ে তোমাদের ভিডিওটা যেই ধরনের হবে তো সেই রিলেটেড কিওয়ার্ড দিতে পারো। তোমাদের যদি কুকিং চ্যানেলের হয় তো কুকিজ লিখে সার্চ করবে, অনেক দিবে। টেক চ্যানেলের হলে টেক, ইউটিউব টিপস এগুলো দেবে। তো আমি একটা দিচ্ছি, এটা এআই ভিডিও, তো এআই ভিডিও দিলাম। তো দিয়ে আর একটা হ্যাশট্যাগ দিচ্ছি ট্রেন্ডিং শর্টস। তো এই কোটা তোমরা হ্যাশট্যাগ দেবে, তো তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার বেশি চান্স আছে। তো এই হ্যাশট্যাগ দেওয়ার পর তোমরা আর একটু নিচের দিকে দেখো, এই যে দেখো ভিজিবিলিটি, তো এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমরা এখন এটা আনলিস্টেড করে দেবে, পাবলিক করবে না, এখন পাবলিক করবে পরে। তো আনলিস্ট ক্লিক করার পর ব্যাক করলাম। ব্যাক করার পর এই যে তোমরা দেখো লোকেশান, এই লোকেশান তোমরা দিতেও পারো কিংবা না দিতেও পারো। তো আমি একটা লোকেশান দিয়ে দিচ্ছি, আমি ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া দিয়ে দিলাম। এবার এই যে তোমরা দেখো এই যে অডিয়েন্স আছে, তো এই অডিয়েন্সটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখো দুটো অপশান আছে, একটা ইয়েস ইট ইজ মেড ফর কাইটস, আর একটা আছে নো ইট ইজ নট মেড ফর কাইটস। তো প্রথমটা তোমাদের মানে হচ্ছে তোমরা যদি এটা ইয়েস করে দাও তো তোমাদের এটা শুধু বাচ্চারাই দেখতে পারবে, আর তোমরা যদি এটা নো করো তো তোমাদের এগুলো বড়রাও দেখতে পারবে, আর এই নো করলে তোমাদের বাচ্চারাও দেখতে পাবে। তো এই তোমরা এটা নো করবে, দিয়ে এই যে আরেকটা দেখো এগ রেস্ট্রিকশন, এই তীর চিহ্নটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই নিচের দিকে দেখো দুটো অপশান আছে, একটা ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আর নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো তোমরা এই নিচেরটাই সিলেক্ট করে নেবে। তো তোমাদের যারা 18 বছর নিচে হবে তারাও এই ভিডিওটা দেখতে পাবে। দিয়ে একবার ব্যাক করবে। ব্যাক করার পরে যে আরও অপশান দেখো রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে তোমরা তোমাদের যে কোনো একটা রিলেটেড ভিডিও দিতে পারো, যেটা তোমাদের কম ভিউস এসছে ওটাও দিতে পারো, বা তোমাদের নিজের মতন করে তোমরা দিয়ে দেবে। তো আমি একটা দিয়ে দিলাম রিলেটেড ভিডিওতে। তারপরে এই যে দেখো শর্ট রিমিক্সিং, এটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই যে দুটো অপশান দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, আর একটা আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। এই প্রথমটার মানে কি, এই প্রথমটা তোমরা যদি সিলেক্ট করে থাও তো তোমাদের ভিডিও কিংবা অডিও তোমাদের কেউ রিমিক্স করতে পারবে। আর তোমরা যদি শুধু এই অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং দাও তো তোমাদের শুধু অডিওটাই রিমিক্স করবে তারা। তো তোমরা প্রথমটাই সিলেক্ট করে ব্যাক করবে। ব্যাক করার পর আবার এই যে একটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, তো অ্যাড পেড প্রমোশনাল লেভেল, তো তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এটা মানে কি বলো জানো, তোমরা এটা মানে হচ্ছে তোমরা যদি এটা ইয়েস করে থাও তো তোমরা যদি এই ভিডিওটা থেকে কোনো প্রমোশন করে থাকো তো ইয়েস করবে, আর যদি না করে থাকো তো তোমরা নো করবে। এইটা তোমরা অনেকেই কি করে দাও ইয়েস করো, কিন্তু কি করবে তোমরা প্রমোশনাল না করলে তোমাদের এটা নো করবে। দিয়ে আবার নিচে দেখো এইটাও ইম্পর্টেন্ট সেটিং অল্টারনেট কন্টেন্ট, তো এইটাই ক্লিক করবে। তোমাদের দেখো একটা আছে ইয়েস আর একটা নো। তোমরা যদি এই ভিডিওটা এআই এর মাধ্যমে করে থাকো তো ইয়েস করবে, আর তোমাদের যদি নিজের কন্টেন্ট নিজের ভিডিও হয় তো নো করবে। তো আমার এই ভিডিওটা এআই, তো আমি ইয়েস করছি, আর তোমাদের যদি এআই না হয় নিজের হয় তো তোমরা নো করবে। আমি ইয়েস করে ব্যাক করছি। ব্যাক করার পর এই কমেন্টটা অন করেই রাখবে। দিয়ে করবে তোমরা কি এই যে নিচে দেখো আপলোড শর্ট, এই
আপলোড শর্টে তোমরা ক্লিক করবে। তো তোমাদের ভিডিওটা আপলোড হচ্ছে, তোমাদের এইখানেই কাজ শেষ হয়নি। তোমরা কি করবে, তোমাদের মোবাইলের ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো তোমাদের এই যে নিচের দিকে দেখো কন্টেন্ট, এই কন্টেন্টে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে ভিডিওটা আপলোড দিচ্ছ সেটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। এই যে দেখো, এই যে ওপরের দিকে দেখো পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। তো তোমাদের ভিডিও ভাইরাল করার জন্য তোমাদের এখানে সেটিং আছে। তো এই সেটিংগুলো করলে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার অনেক চান্স আছে। তো তোমাদের দেখো এই যে অ্যাড ডেসক্রিপশন, তো তোমরা কি করবে, এই টাইটেলটা তোমরা কপি করে নেবে। কপি করে নিয়ে এই ডেসক্রিপশন বক্সে তোমরা পেস্ট করে দেবে। দিয়ে আবার ব্যাক করবে। পেস্ট করার পর তোমাদের কিছু করার দরকার নেই। এই যে নিচের দিকে আর একটা অপশান দেখো, তোমাদের ট্যাগ শর্ট রিমিক্সিং ক্যাটাগরি, তো তোমরা এটাই ক্লিক করবে। তো তোমাদের এই যে দেখো এই ট্যাগ অপশানে ক্লিক করবে। এইটা হচ্ছে তোমাদের মেন ইম্পর্টেন্ট সেটিং। তোমরা এই ট্যাগগুলো যদি দাও তো তোমাদের ভিডিও সার্চে আসতে পারে। তো তোমরা তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগ দিয়ে দেবে। যদি টেক চ্যানেল হয়, তোমরা যেটা বানাবে, তোমরা যদি কিছু ধরো আমি এই শর্ট ভিডিও আপলোড করছি, তো আমি টেক চ্যানেলে হলে দেবে হাউ টু আপলোড ইউটিউব শর্ট ভিডিও, এরকমভাবে দিবে। শর্ট ভিডিওতে অত ট্যাগ না দিলেও চলে, তো আমি দিয়ে দেখাচ্ছি। তো আমি শর্ট ভিডিও লিখছি এখানে, না আমি এখানে লিখছি শর্ট ফিট। একবার এন্টার দিলাম, আবার লিখছি ভাইরাল ভিডিও, আবার এন্টার দিয়ে লিখছি ট্রেন্ডিং শর্টস দিলাম, দিয়ে লিখছি বানরের ভিডিও, তো তাই লিখে দিচ্ছি তারপর লিখছি এটা এআই ভিডিও। তোমরা যদি এই ট্যাগের মানে বুঝতে না পারো, আমাকে কমেন্টে বলবে, আমি এইটার জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমরা এইগুলো দেবে ট্যাগ নিজের মতন করে। দিয়ে আরেকটা অপশান দেখো এইখানে ক্যাটাগরি, তোমাদের ক্লিক করবে। তো তোমাদের দেখো এইখানে অনেকগুলো ক্যাটাগরি এসছে, তোমরা অনেকে এইখানেই ভুল করে দাও। তো তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করার জন্য একটা পদ্ধতি বলছি। তোমরা যদি কোনো হাসির ভিডিও করে থাকো তো এই কমেডিতে দেবে। তোমরা যদি কোনো যানবাহন কিংবা গাড়ি নিয়ে ভিডিও করো, এই অটো ভেহিকলস দেবে। তোমরা যদি কোনো পড়াশোনা বা কোনো শিক্ষা রিলেটেড ভিডিও বানাও তো এই এডুকেশন দেবে। তোমরা যদি মানুষকে এন্টারটেনমেন্ট দাও তো এই এন্টারটেনমেন্ট সিলেক্ট করবে। গেমিং ভিডিও হলে তোমরা এই গেমিং দেবে। এই যে দেখো মিউজিক এইগুলো। আর তোমরা যদি ব্লগ করে থাকো তো তোমরা এই ব্লগ করে দেবে। আর তোমরা যদি কোনো ভিডিও ক্যাটাগরি বুঝতে না পারো তো এই পিপল অ্যান্ড ব্লগসই দিয়ে দেবে। তো দেওয়ার পর তোমরা কি করবে, এইটা সিলেক্ট করে নেবে। তো আমার আমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করে নিয়েছি। আবার এইখানে ব্যাক করছি। ব্যাক করার পর তোমাদের ট্যাগ লাগানো কমপ্লিট। আবার এই যে দেখো তোমাদের ডেসক্রিপশন বক্স, এই ডেসক্রিপশন বক্সে আবার ক্লিক করে কয়টা আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তোমরা ডেসক্রিপশন আর ট্যাগের মধ্যে তোমরা তোমাদের চ্যানেলের নামটাও দিয়ে দিও। তো চ্যানেলের নাম যদি কেউ সার্চ করে তো ওই ট্যাগের মাধ্যমে তোমার চ্যানেলের নামটা চলে আসবে। তো এইগুলো মোটামুটি কমপ্লিট। আর একটা অপশান আছে দেখো অ্যাড টু প্লে লিস্ট। তোমরা যদি কোনো প্লে লিস্ট অ্যাড করতে চাও এখানে ডান করে অ্যাড করে নেবে। তো আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আছে এই ভিজিবিলিটি, এটা আমরা আনলিস্ট করেছিলাম, এটা একবার ক্লিক করবে। তো তোমরা যদি সঙ্গে সঙ্গে পাবলিক করতে চাও সিম্পলি পাবলিকটা ক্লিক করে দেবে। আর তোমরা যদি মনে করো না আনলিস্টেড আছে আমি পরে পাবলিক করব তো এখানে এসে তোমরা পাবলিক করে দিতে পারবে। আর যদি তোমরা মনে করো আমি এই ভিডিওটা এখনই পাবলিক করে দেব কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে,
তো তোমরা কি করবে, সিম্পলি এই পাবলিক অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে একটা দেখো শিডিউল, এই শিডিউলে এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখো একটা আছে লোকাল টাইম বলে, এই লোকাল টাইমে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যেই দিন তোমরা পাবলিক করতে চাও সেই টাইমটা দিয়ে দেবে। তো আজ 30 তারিখ, আমি কি করব, আজকেই ছাড়বো। তো একটা তারিখ দিয়ে ওকে করলাম। এবার দেখো এখানে টাইম আছে, তো তোমরা কোন টাইমে পাবলিক করবে সেই টাইমটা দিতে হবে। তো শর্ট ভিডিওর টাইম 3টে আছে, সে টাইম বলে দিচ্ছে। একটা সকাল 7টা থেকে 8টার মধ্যে একটা টাইম হলো, আর একটা তোমাদের বিকেলের টাইম হচ্ছে তোমাদের 3:30 4টে থেকে একবারে 5টা অবধি, আর একটা টাইম বলছে সন্ধ্যে 7:30 থেকে রাত 8টা অবধি, কিংবা সন্ধ্যে 7টা থেকে রাত 8টা অবধি। এই টাইমগুলোতে তোমরা যদি ভিডিওটা পাবলিশ করো তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার অনেক চান্স আছে। তো আমি টাইমটা সেট করে নিচ্ছি। তোমরা সন্ধ্যে 7টা দিতে পারো, 6:30টাও দিতে পারো। তো আমি 6:30টাই দিয়ে দিচ্ছি, দিয়ে এটা PM করে এইখানে ওকে করছি। ওকে করার পরে আবার এইটা তোমরা ব্যাক করবে। এই যে দেখো তোমাদের টাইমটা সেট হয়ে গেছে। তো তোমাদের এই টাইমের মধ্যে ভিডিও পাবলিশ হবে। তো মোটামুটি এইখানকার সব কাজ কমপ্লিট করার পরে এই যে দেখো এই সেভ অপশানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে তোমাদের ব্যাক করে নেবে। ব্যাক করার পরে এই যে আমার দেখো ভিডিওটা আপলোডিং হচ্ছে, এই আপলোড হয়ে যাবে। দিয়ে তোমরা এই ড্যাশবোর্ডে এসে তোমরা তোমাদের যেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে আর কি, সেই টাইমের পর তোমরা এইখানে দেখবে ভিডিওটা তোমাদের শো করেছে। তোমরা ভিউজ, লাইক, কমেন্ট সব দেখতে পাবে। তো তোমরা এইভাবেই ভিডিও আপলোড করো, তো তোমাদের অনেক চান্স আছে ভিডিও ভাইরাল হওয়ার। তো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাও। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।